জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন। সেটাই কাম্য, গুরুজনের সবাইকে ভালো রাখে। সে আশায় ব্যক্ত করি, সে সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরুজন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে। তো যারা আমাকে উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন এবং পুরাতন আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। তো একটা কথা আমি সব ক্লাসে বলি যে আমার লাইভ ক্লাস চলছে, যেখানে চক্র সাধনা, দম সাধনা, যন্ত্রতন্ত্র, হায়ার মেডিটেশন, যেখানে ক্রিয়াযোগ এবং শ্রীবিদ্যা আছে। যারা এই লাইভ ক্লাস করতে চান, এখানে সিক্রেট থেকে সিক্রেট বিষয় হাতে কলমে শেখানো হয়। যারা করতে চান তো তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার আমাদের যে পঞ্চ মহাভূত এবং আমাদের যে মানে আমাদের যে মৃত্যু প্রক্রিয়া, এটা কিভাবে ঘটে। আমাদের যে মৃত্যু প্রক্রিয়া, কিভাবে আমাদের আমাদের মৃত্যু হয়, এবং এই পঞ্চ মহাভূতের যে বিকিরণ, ঠিক আছে, সেটা কিভাবে ঘটে, বা কেনই একসময় ওষুধ কাজ করে না। তো দেখেন, আমাদের প্রকৃতি থেকে শিখতে হবে। প্রকৃতি থেকে যদি আমরা শিখি তাহলে আমরা সব কিছু বুঝবো। প্রকৃতি থেকে যদি আমি জ্ঞান না নিতে পারি তাহলে সব কিছুই বৃথা। বিষয়টা হলো কি, আমি একসময় ক্ষুদ্র ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, পৃথিবীতে আসলাম, বেড়ে উঠলাম, তারপরে একটা সময় দিয়ে মানে বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে কিশোর, কিশোর থেকে যুবক হলাম, যুবক থেকে পূর্ণবয়স্ক একটা মানুষ হলাম, তারপরে বৃদ্ধ হলাম। তো বিষয়টা হলো যে বাচ্চার থেকে যুবক অবধি আমি আস্তে আস্তে বেড়ে উঠলাম, আমি সুঠাম দেহের অধিকারী হলাম। পরবর্তীতে এরকম কি ঘটলো যে আমি পরে আর বাড়লাম না, পরে আর আমি বড় হলাম না। কেন পরে বড় হলাম না? আমি যেহেতু বেড়ে উঠতেছিলাম, তো বেড়ে উঠতে 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 আমি 40 ফুট, 50 ফুট, 100 ফুট, 200 ফিট পর্যন্ত আমি হইতে পারতাম না, বা 500 ফিট হইতে পারতাম না। এরকমটা না কেন? এরকমটা না কেন? কোশ্চেন থাকতে পারে না, এরকমটা না কেন? থাকতে পারতাম তো। এরকমটা করলো না কেন প্রকৃতি? এরকমটা করলো না কেন? কারণ নিশ্চয়ই কারণ ছাড়া উনি অকারণে কোনো কিছু করেন না। কারণ তো অবশ্যই আছে। তো আমরা দেখা যায় কন্টিনিউস কোনো না কোনো, আমি ওষুধ খেতে মানা করতেছি না, এরকমটা ভাইবেলে ওষুধ খেতে মানা করতেছি। এই প্রকৃতির সাথে আমাদের যে ক্রিয়া কার্যকলাপ, সেটা আমি বলতেছি যে একের পর এক আমরা ওষুধ খেতে থাকি। ধরেন আমার ইউরিনজনিত কোনো সমস্যা হয়েছে, মূত্রজনিত। আমি তো হয়তো একটা, যিনি মূত্র বিশেষজ্ঞ ডাক্তার, তার কাছে গিয়ে কিন্তু আমি দেখাবো, এবং উনি আমাকে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ঔষধ দেবে। তো উনি যে ওষুধটা আমাকে দিতেছেন আমার এই প্রেশারজনিত প্রবলেমের কারণে, সেটা কিন্তু প্রেশারজনিত প্রবলেমের কারণে যে ওষুধটা আমি দিতেছি সেটা কিন্তু আমি খাইতেছি আমার প্রেশারকে ঠিক করার জন্য। তার মানে সেই ওষুধের আঘাত কিন্তু আমার স্বাধিষ্ঠান চক্রে করতেছে, আমার স্বাধিষ্ঠান চক্রে কিন্তু সেই ওষুধের আঘাত করতেছে। বুঝতে পারলে? ওষুধে কিন্তু আমার চক্রের উপরে আঘাত করে। বিভিন্ন গাছের বিভিন্ন ঔষধি আছে, সেগুলো আমাদের চক্রের উপর আঘাত করে। বিভিন্ন ঔষধি দ্বারাও চক্রের অনেক ক্রিয়াকলাপ করা যায়। এগুলো সিক্রেট বিষয়, আমি বলছি না এখানে। চক্রের অনেক ক্রিয়াকলাপ আছে, অনেক কার্য আছে, যেগুলো বিভিন্ন ঔষধি দ্বারা করা হয়। এগুলো যারা সাধুগুরু মহন্ত তারা জানে। তো এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে বুঝালাম যে উনি যে ওষুধটা আমাকে দিল প্রেশারজনিত ডিজিজের কারণে, সেটা কিন্তু আমার কি বলবো, স্বাধিষ্ঠান চক্রকে মানে এফেক্ট করলো, স্বাধিষ্ঠান চক্রকে ঠিক করার জন্য এফেক্ট করলো। কারণ স্বাধিষ্ঠান চক্র আমাদের শরীরে যে সমস্ত জল জাতীয় অসুখ বিসুখ আছে, সেটা স্বাধিষ্ঠান চক্রের অনুকূলে। তো ওষুধ কিন্তু আমাদের এমনি হয় না। ওষুধ কিন্তু প্রথমত আমাদের যে সূক্ষ্ম দেহ, এই যে শ্বাস নেই, শ্বাসের দ্বারা জীবাণু আমাদের ভিতরে প্রবেশ করে প্রথমত সূক্ষ্ম দেহে সে আঘাত করে। সূক্ষ্ম দেহে আঘাত করার পরে
গিয়ে মানে ওই ওষুধটা যে চক্রের অনুকূলে উনি ওই চক্রটাকেই ওই মানে সেই জীবাণুটা সেই চক্রটাকেই আঘাত করবে, তারপরে সেটা আমার স্থূল দেহে এসে প্রভাব পড়বে। ফট করে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই। আমরা যদি খাবার খেয়ে অসুস্থ হই তারপর দেখা যায় আমাদের কিছুক্ষণ সময় লাগে, মানে সাথে সাথে যে মিলি সেকেন্ডের আন্দারে আমরা অসুস্থ হয়ে যাই না, এরকম না। কারণ সেটা যে কোনো অসুখ বিসুখ সেটা আমার স্থূলদেহকে এফেক্ট করে, দেহকে মানে এফেক্ট করার পরবর্তীতে সেটা যে চক্রে গিয়ে কাজ করা মানে দরকার, যে অসুখটা সেই চক্রকে সে এফেক্টেড করে, মানে যেটা সূক্ষ্ম চক্র, তারপরে সেটা আমার স্থূলদেহে প্রভাব পড়ে, এর আগে নয়। এর আগে নয়। এর জন্যই যারা সাধু সবসময় বলে প্রাণায়াম করো। কেন প্রাণায়াম করবো? কারণ প্রাণায়াম সবসময় বিশুদ্ধ বায়ুকে গ্রহণ করে, ঠিক আছে? তার সাথে ভাইরাস জনিত জিনিস ঢোকার পসিবিলিটি কম থাকে, কারণ প্রাণায়ামের সাথে অন্য আর কোনো জিনিস সে ইউজ করে। তো এই যে আমি বড় হলাম না, এরকম কেন যে আমি 20 হাত, 30 হাত, 50 হাত হলাম না, এরকম কেন? এটার কারণ হলো প্রকৃতির একটা নিয়ম আছে যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তুমি বাড়বা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তুমি মানে তোমার সুস্বাস্থ্যের অধিকারী থাকবা। তারপরে প্রকৃতির যে পঞ্চ মহাভূত সে তার বিকিরণ প্রক্রিয়া শুরু করে দেবে, ঠিক আছে? সে তার ভারসাম্য সেটা সে আর তখন বজায় রাখবে না, সেটা ভাঙতে থাকবে, তার ভারসাম্যটা সেটা ভাঙতে থাকবে। এর জন্য প্রকৃতির নিয়ম, প্রকৃতির সিস্টেম এটা এরকম। তো বয়স 80 হয়ে গেছে, 80+ হয়ে গেছে, আমি যত ঔষধি খাই সেটা কাজ হবে না। যেমনটি ধরুন ইউরোপ আমেরিকাতে বা উন্নত বিশ্বে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, যেটার মেয়াদ 100 বছর থাকে বা তার কম বেশি যাই হোক থাকে। মানে সেই বিল্ডিংটা ভালো থাকার পরবর্তীতে সেটা দেখবেন যে তারা বোম্বিং করে সেই বিল্ডিংটাকে ব্লাস্ট করে মানে ধ্বংস করে দিচ্ছে। কারণ এটা এই যে ওই বিল্ডিং এর মানে মেয়াদি ছিল 100 বছর, এখন 100 বছর পার হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, তার আগে তারা ওটাকে ব্লাস্ট করে ভেঙে ফেলে। সেম থিং, যত পশু পাখি আছে, যত গাছপালা আছে, সবারই নির্দিষ্ট একটা সময়ে দেওয়া আছে। পঞ্চমহাভূতের একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, তার পরবর্তীতে সেটা মানে ভেঙে পড়বে। পঞ্চমহাভূতের যে কার্যক্রম সেটা ভেঙে পড়বে, আমি অসুস্থ হয়ে যাব, আমি রুগী হয়ে যাব। যত মহামানব আছে যারা 120, 30, 40, 50 বছর বেঁচেছে, তাদেরও দেহ দেখবেন, তাদের দেহ সেটাও রুগ্ন হয়ে গেছে, কারণ তারা সেটা জানে যে এই পঞ্চমহাভূত এটা ক্ষয়শীল, এটা পরিবর্তনশীল, এটার পরিবর্তন ঘটবেই। সেটা কিরকম? এই যে পঞ্চমহাভূত যখনই মানে সে আমার এই দেহে তার বিকিরণ শুরু করলো, তখন কিন্তু আস্তে আস্তে আমি মানে অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে মারা হয়ে যাওয়ার পরবর্তীতে আমি একদম যে জায়গায় যাওয়া দরকার, বায়ুর জায়গায় বায়ু চলে গেছে, জলের জায়গায় জল চলে গেছে, অগ্নির জায়গায় অগ্নি, পৃথিবীর জায়গায় পৃথিবী, মানে আমি ক্ষুদ্র হয়ে গেলাম, একদম ক্ষুদ্র বিন্দু হয়ে গেলাম। এর মিনিং হলো এই যে প্রকৃতির যে অরিজিনাল রূপ, পঞ্চতত্ত্বের যে রূপ, অরিজিনাল রূপ, সেই অরিজিনাল রূপে আপনাকে সে ফিরিয়ে নিয়ে গেল, সে আপনাকে বিন্দুতে ফিরিয়ে নিয়ে গেল, সেই সূক্ষ্ম জায়গায় আপনাকে ফিরিয়ে নিয়ে গেল, যে সূক্ষ্ম জায়গা থেকে আপনি উৎপন্ন, সেই সূক্ষ্ম জায়গায় আপনাকে সে ফিরিয়ে নিয়ে যাবে। এটা চক্রানুকারে ঘুরছে, ঠিক আছে? এই পঞ্চমহাভূত থেকে খাবার আহরণ করার পরবর্তীতে আমার পিতা সেই জীবনী শক্তি মাতৃগর্ভে প্রবেশ করে, আমি পৃথিবীতে বড় হই, বড় হওয়ার পরবর্তীতে আবার আমি পৃথিবীতে মারা যাই, আবার ক্ষুদ্র রূপে তৈরি হয়ে আবার সেটা আবার ঘুরে আসে, এইভাবে চলতেছে। তো মূল কথা হলো যে এই পঞ্চমহাভূত, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট সময়কাল আছে, নির্দিষ্ট সময়কাল পরবর্তীতে সে তার কার্যপ্রণালী ধ্বংস করে দেবে, তখনই আমাদের শরীরে অসুখ বিসুখ হবে, আমাদের মৃত্যু হবে, ঠিক আছে? তো আমরা হাজার চেষ্টা করলেও এই পৃথিবীতে মানে প্রাণায়াম করলে কিছুদিন একটু বেশি বাঁচতে পারবেন, বেশি বেঁচে থাকতে পারবেন, এরকম না যে না আমি সব সময় সুস্থ থাকবেন। এই যে পঞ্চমহাভূতের যে দেহ, এটা আপনি ডিস্ট্রয় হবে। মানে সূক্ষ্ম দেহকে যদি আপনি স্ট্রং গঠন করতে পারেন, সূক্ষ্ম দেহ কখনো নষ্ট হয় না,
চক্ষু দেখা কখনোই নষ্ট হয় না। এটা পৃথিবীর প্রক্রিয়া যে আমি একটা সময় পর্যন্ত বাড়বো, তারপর আর বাড়বো না। একটা সময় পর্যন্ত আমি ভালো থাকবো, তারপর আর থাকবো না। এখন বিষয়টা হলো যে এইটা তো আমি বুঝলাম, এটা বুঝলাম, কিন্তু অনেক বাচ্চা পৃথিবীতে আসে। তো যদি আমি যে কথাটা বললাম যে একটা সময় পর্যন্ত বাড়বো, তার পরবর্তীতে আর বাড়বো না, আমাদের মৃত্যু প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তো বাচ্চার ক্ষেত্রে অসুস্থ থাকার কারণ এটা কারণ এইটার কারণ হলো, ঠিক আছে, যে উনি অসুস্থ, উনি তো সুস্থ হওয়ার কথা ছিল, উনি অসুস্থ থাকার কারণ কি? এইটার কারণ হলো যে ওনার যে পূর্ব ক্রিয়াকর্ম আছে, ঠিক আছে, সেই ক্রিয়াকর্ম অনুযায়ী তো ওই যে বললাম না চক্র অনুযায়ী, যেমন কর্ম অনুযায়ী তো সেই পৃথিবীতে আসবে। সেইখানে যদি তার ব্যাড কর্ম থাকে, আমরা যখন জন্ম নেই আমাদের শরীরে 3টা কোষ আছে, গুপ্ত কোষ আছে, যারা জন্মান্তরের মেমোরি যাদের ভিতরে আছে, জন্মান্তরের মেমোরি যাদের ভিতর আছে, সেটা কখনোই ডিলিট হয় না। সেই 3টা কোষ সাথে সাথে ওর সাথে সাথে থাকে। তো সেই 3টা কোষে আমাদের যে ক্রিয়াকর্মগুলো সেটা লেখা থাকে। সেই সেই লেখা, ধরেন ওয়ার্ল্ডের যে জাজ আছে, ঠিক আছে, ব্রহ্মাণ্ডের যে জাজ আছে, সে পড়ে, মানে এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, সে পড়ে তার যে ক্রিয়াকর্মের ফল সেটা তাকে দিয়ে দেয়। যার জন্য পৃথিবীতে বাচ্চা যখন আসে, ঠিক আছে, সেটা মানে আমরা যেরকমটা আশা করি নর্মাল সেরকমটা আসে না, অন্যরকম আসে। এর জন্য উনি একাই দায়ী নয়, এবং যার ঘরে আসবে সেই পিতামাতা, তাও তো সেটা ভোগ করতে হয়, উনিও দায়ী, উভয়েই দায়ী। ওনার কর্মটাও ওরকমই ছিল, যে এই সাজাটা তুমি ভোগ করবা, কারণ ওই কোষের ভিতরে থাকে তো মেমোরি, ওই মেমোরির ভিতরে সব কিছুই থাকে, যত কর্মের ফল আছে সবগুলো থাকে। সেই ফল অনুযায়ী আমরা পৃথিবীতে আসতে থাকি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।